হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার বিশ্বাস সকল বন্ধুরাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি অমর সানির জীবনের কিছু গোপন তথ্য। মোহাম্মদ অমর সানির জন্ম 1969 সালের 6ই মে তার গ্রামের বাড়ি বরিশালেই একটি ছোট্ট পরিবারে তার বেড়ে ওঠা। তিনি পারিবারিকভাবে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনেতা রিয়াজ সম্পর্কে তার চাচা হন এবং ঢাকার অনেক কজন অভিনেত্রী তার আত্মীয় ছিলেন। 90 দশকের শুরুতে পরিচালক মেহতেন হাসানের হাত ধরে বাংলার চলচ্চিত্রে অনেকগুলি অভিনেতার মধ্যে অন্যতম হলেন অমর সানি। লম্বা চুল ও সুমধুর কণ্ঠস্বর সুদর্শন পুরুষ ছিলেন তিনি। অমর সানির অভিনয় সেই সময় সালমান শাহকে মুগ্ধ করেছিল। সেই সময় থেকেই প্রিয় হয়ে উঠলেন সালমান শাহর কাছে অমর সানি। অমর সানির অভিনয় শুরু হয় 1992 সালে পরিচালক নূর হোসেন বলয়ের সাথে তার প্রথম ছবি এই নিয়ে সংশয়। সেই ছবিতে প্রধান নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন মানেই তখনকার দর্শকদের কাছে হিট ছবি। প্রথম ছবিতেই কাঞ্চনের ছোট ভাই পুলিশ ইন্সপেক্টর অমর সানি বেশ নজর কাড়ে দর্শকদের কাছে। এই নিয়ে সংশয় সিনেমাটি চালু হলেও পরবর্তীতে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। নজরুল ইসলামের চাঁদের আলো ছবিটি গানের জনপ্রিয়তায় ছবিটি ব্যবসা সফল হয়। গ্রাম থেকে উঠে এসে হয়ে গেলেন নায়ক, আবার 90 দশক শেষ না হতেই হয়ে গেলেন ভিলেন। চাঁদের আলোর পর একটি ব্লক ও 2টি সুপারহিট ছবি দিয়ে যখন সানি নিজেকে প্রমাণ করার জন্য পাগল, তখনই শেখ নজরুল নির্মাণ করেন চাঁদের হাসি সিনেমাটি। সেখানেও ব্যাপক সাড়া পায় সানি, কিন্তু জনপ্রিয়তায় চাঁদের আলোর কাছে পৌঁছাতে পারেনি সানি। তারপর সিনেমা করে বাংলার বধূ, সেখানেও সুপারহিট হয়। আবার কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায়। আর কিয়ামত থেকে কিয়ামত সিনেমাতেই মৌসুমীর সাথে অমর সানির প্রেমের সম্পর্ক শুরু হয় এবং তাদের বিয়েও হয়। সেই সময় নায়ক মান্না, ইলিয়াস কাঞ্চন, জসিম সহ তাবড় নায়ক নিজেকে প্রতিষ্ঠা করার জন্য লড়ছে বলা যায়। তখনই মৌসুমীর সঙ্গে অমর সানির দোলা ছবি তৈরি হয়, যার সফলতা অর্জন করলেন পরিচালক সহ সানি ও মৌসুমী। তারপর মুক্তি পায় আত্ম অহংকার। এই ছবিতেও অনেকখানি জায়গা করে নেয় সিনেমা প্রেমীদের মনে। অমর সানি সেই সময় শুধু মৌসুমীর সাথে সুপার জুটি ছিল না, ছিল আরো অনেক নায়িকার সাথে তার জুটি। তারপর একে একে বহু নতুন ছবি সিনেমা জগতে জায়গা করে নেয়। ছবিগুলি হলো আখেরি রাস্তা, বাংলার বধূ, হুলিয়া, জানে দুশ্মন, কলি এবং অকিল আহমেদের প্রেমের অহংকার সহ অনেক ব্যবসা সফল ছবি। এত ভালো ভালো সিনেমা করার পরও সানির যে সময়টা নিজের জায়গা ভালোভাবে ধরে রাখার কথা, তখনই তিনি শান্ত হয়ে বসে যায়। সে বলে টাকা থাকলেই বেশি সমস্যা, কারণ টাকা থাকলে কোথায় লাগাবো এটাও একটা চিন্তার ব্যাপার। তারপর কয়েক বছর সিনেমা জগৎ থেকে হারিয়ে যায় সানি। তারপর আবার কয়েক বছর পরে তিনি আর সিনেমা জগৎ ছাড়া থাকতে না পেরে আবার ফিরে আসেন নায়ক অমর সানি খলনায়ক হিসেবে, এবং সিনেমাটির নাম ওরা দালাল ছবিতেই প্রথম খলনায়ক হিসেবে তিনি আবার ফিরে আসেন। এরপর খলনায়ক হিসেবে অমর সানি অনেক কটা ছবিতে অভিনয় করেন। খলনায়কের চরিত্রে অশ্লীল অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় করেন, যা দর্শকরা মেনে নিতে পারেনি। বর্তমান চলচ্চিত্র থেকে মোটামুটি দূরে সরে যাওয়া অমর সানি 2018 সালে সাকিব খানের সুপারহিট সিনেমা আমি নেতা হব সিনেমাটির মাধ্যমে আবারও আলোচনায় আসেন। সিনেমাটিতে অভিনয় করে তার স্ত্রী মৌসুমীও। পারিবারিক ধারায় অভিনয় করা তিনি একজন রাজনৈতিক নেতার ভূমিকায় অভিনয় করেন। আর সেই সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় নিয়ে গেলে ডাক্তাররা বলে তার হার্টে কয়েকটি ব্লক আছে। পরবর্তীতে তার হার্টের অপারেশন হয় এবং তিনি এখন সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ।